ছাত্রছাত্রী কিভাবে এডিট করবেন সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। তো এডিট করতে গেলে আপনারা প্রথমে স্টুডেন্ট লিস্টে যাবেন। এখানে আমি সতর্কতার জন্য, যাতে মানুষের পার্সোনাল তথ্য অন্যদের কাছে না যায়, এটা মাদ্রাসার তথ্য, এখানে ছাত্রছাত্রীদের তথ্য আছে, তাই এগুলো আমরা হাইড করে রাখতেছি। তো আমি যে স্টুডেন্টটা এডিট করব সেই স্টুডেন্টের আইডি দিচ্ছি 11, এখানে দিয়ে ফিল্টারে ক্লিক করলাম। এই স্টুডেন্টের আমরা এডিট করব। তো আমরা কোথায় যাব? এখান থেকে যে এডিট অপশন আছে, এডিট অপশনে যাব। এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে দেখুন অ্যাডমিশন লেখা আছে বা আপডেট কোনো জায়গায় লেখা আছে। হ্যাঁ, এই জায়গায় আমরা ক্লিক করব। তো সর্বপ্রথম যে আমি আপডেট করব, এখানে দেখুন এই যে এমডি হাসান আছে, আমি এই বাংলায় লিখব এমডি হাসান, মানে মোহাম্মদ হাসান দেওয়ার পরে আমরা এইটুক তথ্য আপডেট করব। এখন এখানে যখন আমি আপডেট বা অ্যাডমিশনে ক্লিক করলাম, তখন এখানে আমার এটা আপডেট হচ্ছে না। কারণ কি? এই জিনিসটা আমাকে ফিল আপ করতে হচ্ছে। দেখুন ডেট অফ বার্থ। তো একটা স্টুডেন্টের ডেট অফ বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব, যে এই ছাত্রর ডেট অফ বার্থটা এখানে আমি দেব 2012 জানুয়ারি 1 তারিখ। এটা দিলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনিতেই। তো এরপর আমি কি করব? এখানে আবার আপডেট ক্লিক করব। তো তারপর দেখুন এখানে আপডেট যখনই আমি যাচ্ছি, তখনই এখানে কিছু ফিল আপ করতে বলতেছে। এখন আমরা অবশ্য এটাকে আরও আপডেট করছি। কীরকম? যদি যেটা পূরণ করা লাগবে সেটা সামনে আমরা স্টার চিহ্ন দিছি, যে এই স্টার চিহ্ন, লাল স্টার চিহ্নগুলো দেখলেই আপনারা যাতে এগুলো ফিল আপ করতে পারেন। তো এজন্য এটা এই সফটওয়্যারটি এখনও আপডেট করা হয়নি, যাকে দিছি। তো আমরা এটা আপডেট করব। তারপরও আপনারা এখানে যে ক্লাস, মনে করেন এটা নার্সারি, তাহলে আপনি নার্সারি সিলেক্ট করবেন। এরপর যদি আবার আপডেট দেই, তাহলে দেখুন এবার আপডেট হয়েছে। কিভাবে বুঝলাম? এই জায়গায় দেখেন ইমেজ এডিট সাকসেস। তো এই জিনিসটা যখনই আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার তথ্যগুলো সেভ হয়ে গেছে। এবং একটা জিনিস দেখেন, আমি যে নামটা সেভ করলাম, মানে আপডেট দিলাম, এখানে আপডেট দেওয়ার পরও থাকতেছে, তার মানে আমাদের এই তথ্যটা আপডেট হয়ে গেছে। এখন আমি দেখেন সব তথ্য আপডেট হয়ে গেছে। এখানে যদি একটা ইমেল অ্যাড্রেস দিই, মনে করেন আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে আপডেট করি, দেখুন এখন কিন্তু আপডেট হচ্ছে। তা আপনি কোনো ঘর, যে ঘরগুলো প্রয়োজনীয়, যেমন এখানে আপনার দেখুন যে জিনিসটা দরকার, যেমন ক্লাস দরকার, ডিপার্টমেন্ট দরকার, ক্লাস সেকশন দরকার, ক্লাস শিফট দরকার, হ্যাঁ, এখানে একাডেমিক ইয়ার দরকার। এগুলো কিন্তু দরকারি একটা জিনিস। এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, করে তারপর এখানে ক্লিক করতে হবে, তাহলে কাজ করবে। আবার উপরে দেখেন, উপরে যে প্রয়োজনীয় জিনিস, যেমন এখানে ইংলিশে নামটা আপনাকে ফিল আপ করতেই হবে, তারপর জন্ম তারিখ এটা দিতেই হবে, মোবাইল নাম্বার দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে পূরণ করতে হবে, তাহলেই সেভ হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।